নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে তারা জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউ ইয়র্ক শহরের সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সরাসরি অভিযোগ করতে হবে। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল সহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। এদিকে আখতার হোসেনের উপর হামলার ঘটনায় পরাজিত শক্তির ভয় ও হতাশা দেখছেন দলের যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। মঙ্গলবার ভোরে নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। তাসনিম জারা লিখেছেন, তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। এ নিয়ে আরো জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন সহকর্মী এস.এম. সোলাইমান। অধ্যাপক ইউনূসের সাথে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ হয়েছে। আজকে প্রধান উপদেষ্টার আর কি কি কর্মসূচি রয়েছে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার স্থানীয় সময় বিকেল ৩টে তিনি জেএফকে বিমানবন্দরে অবতরণ করেন। এরপরে বিকেল ৫টা নাগাদ তিনি হোটেল গ্র্যান্ড হায়াতে উঠেন এবং তিনি গত বছরে এই গ্র্যান্ড হায়াতেই ছিলেন এবং এরপরে সোয়া ৫টার দিকে তিনি যেমনটা বলছিলেন যে সার্জিও গোর যিনি মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত, যিনি সদ্য ভারতের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ প্রাপ্ত হয়েছেন এবং তিনি প্রধান উপদেষ্টার সাথে হোটেলে বৈঠক করেন এবং এই বৈঠকে আপনি যেমনটা বলছেন যে আগামী প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন করার জন্য সরকার বদ্ধপরিকর এবং সেইভাবে নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য সরকার আপ্রাণ কাজ করে যাচ্ছে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সার্বিক আন্তরিক সহায়তা চান এবং তিনি ১ মিলিয়নের বেশি রোহিঙ্গার মানবতার জীবনযাপনের বিষয়টা তুলে ধরেন এবং রোহিঙ্গা ইস্যুটা নিয়ে যে এবার যে ৩০ সেপ্টেম্বর যে উচ্চ পর্যায়ে বৈঠক রয়েছে সে বিষয়ে মার্কিন সহায়তা চান এবং সার্জিও গোরো বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ এবং সংস্কার বিষয়ে তিনি ভূয়সী প্রশংসা করেন এবং প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত যাওয়া হওয়ার পরে তিনি বাংলাদেশে তিনি আমন্ত্রণ জানান বাংলাদেশ ভিজিটে এবং পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা আজ রাতেই, এখন এখানে সোমবার রাত, আজ রাতেই কিছুক্ষণ আগে তিনি আপনি জানেন যে বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার দিদারুল ইসলাম যে দুর্বৃত্তর গুলিতে নিহত হয়েছে গত আগস্টে, তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এবং হোটেলে তার সন্তান, পরিবার, মা বাবা সবাইকে নিয়ে সবার সাথে দেখা করেছেন এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে মরণোত্তর ব্যক্তির রাষ্ট্রীয় সম্মাননা সনদ প্রদান করা হয়েছে তার পরিবারকে, তার বাবার হাতে এবং প্রধান উপদেষ্টা বলছেন যে তার সন্তানদের লেখাপড়া এবং সার্বিক বিষয়ে বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ সবসময় পাশে রয়েছেন, যে কোনো প্রয়োজনে তাদের সাথে থাকবেন এবং তিনি সমবেদনা জানিয়েছেন এই ন্যাক্কারজনক হামলার। আরেকটা বিষয় যে আপনাকে জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা আজকে আগামীকাল মঙ্গলবার সকালে স্থানীয় সময় সকাল ৯টায় মার্কিন প্রেসিডেন্টের যে জাতিসংঘের যে ভাষণ দিবেন সেই ভাষণে তিনি অংশ নেবেন এবং এরপরে মঙ্গলবার সন্ধ্যায় অর্থাৎ আগামীকাল সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের দেয়া নৈশভোজে তিনি অংশ নেবেন। পাশাপাশি হয়তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্টের সাথে তার একটি সংক্ষিপ্ত বৈঠক হতে পারে এবং বাংলাদেশের বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপ এবং আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য সার্বিক সহায়তা চাইবেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেমনটা বলছিলেন যে এনসিপি নেতার উপর যে অতর্কিত যে ডিম নিক্ষেপ কিংবা অতর্কিত হামলা করা হয়েছে, এই দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে কিছুক্ষণ আগেই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে। নিউ ইয়র্ক কনসুলেটের দেয়া অভিযোগের ভিত্তিতেই নিউ ইয়র্ক পুলিশ নিউ ইয়র্কের বাংলাদেশ অধ্যুষিত জ্যাকসন হাইটস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মিজান চৌধুরী, বাড়ি সিলেটে। তাকে এই অতর্কিত হামলার জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন যে এই বিষয়টি কেন হয়েছে এবং সেটা নিয়ে বাংলাদেশ কনসুলেট এবং যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বাংলাদেশ মিশন তদন্ত চালাবে এবং অভিযোগ দায়ের করা হবে এবং পাশাপাশি এখানকার যে সফর সঙ্গীরা রয়েছেন যে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং যার উপর হামলা করা হয়েছে তিনি আখতার হোসেন এনসিপি এবং
ডাক্তার তাসমিন জারা যেমনটা বলেছেন, তারা এখানকার সাংবাদিকদের কাছে নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়টি হওয়া উচিত নয় এবং এটি আসলে বিতাড়িত শক্তির উত্থান, এখানে কিছু অঘটন ঘটানোর চেষ্টা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশের বিষয়টি প্রতিবাদ জানিয়েছেন। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মতোই এরকম একটি একটা ডেমোক্রেট জায়গায় এত নিরাপত্তা জনিত মধ্যেও এইভাবে হামলা চালানো হয়েছে, এতে বাংলাদেশিদের জন্য একটি ন্যাক্কারজনক ঘটনা, বাংলাদেশি অভিবাসী যারা রয়েছেন তাদের জন্য একটু অসম্মানজনক ঘটনা ঘটেছে এবং সকলে এই বিষয়টির তদন্ত এবং সঠিক বিচার দাবি করছেন। সঠিক বিচার দাবি করছেন। জি, নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর এবং এনসিপি নেতার উপর হামলার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এস এম সুলাইমান।